আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে রকেট হামলা। লেবাননকে যুদ্ধবিরতিতে রাখতেই হবে, স্পেনের প্রধানমন্ত্রী। ইসরায়েল হামলা অব্যাহত রাখলে চুক্তি থেকে সরে আসবে ইরান। ইসরায়েল চুক্তি ভঙ্গ করায় হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের রকেট হামলা। ইসরায়েল মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় 100টি বিমান হামলা চালানোর পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে। মূলত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার জবাবেই এই রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর হোমফ্রন্ট কমান্ড জানিয়েছে, লেবানন সীমান্ত সংলগ্ন শতুলা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বাজছে। অবশ্য হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে। হিজবুল্লাহর এই ঘোষণা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমানবাহিনীর নতুন করে হামলায় কয়েকশ মানুষ হতাহত হয়েছেন। মাত্র 10 মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন এলাকায় 100টি বিমান হামলা চালানো হয়েছে। তবে নিজ দেশে এমন দফায় দফায় হামলার পর নিজেদের কথা থেকে সরে এসেছে হিজবুল্লাহ। তাই বিমান হামলার জবাবে ইসরায়েলেও রকেট ছুড়ল তারা। এদিকে তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে, যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপোষ ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে। সূত্র আল জাজিরা। লেবাননকে যুদ্ধবিরতিতে রাখতেই হবে, স্পেনের প্রধানমন্ত্রী। লেবাননে সবশেষ হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞার অভিযোগ তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। বুধবার 8 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর বিরুদ্ধে স্পেনের প্রধানমন্ত্রী এমন অভিযোগ তোলেন। খবর আল জাজিরার। লেবাননে বুধবার ইসরায়েলের হামলায় 200 জনেরও বেশি নিহত ও 1000-এরও বেশি মানুষ আহত হন। পোস্টে পেড্রো সানচেজ লেখেন, অভিযান শুরুর পর আজকে লেবাননের ওপর নেতানিয়াহু তার সবচেয়ে খারাপ হামলাটি করলেন। জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবজ্ঞা অসহ্য। তিনি ওই পোস্টে আরও লেখেন, এখন সরাসরি বলার সময়, লেবাননকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করতেই হবে। স্পেনের প্রধানমন্ত্রী লেখেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আন্তর্জাতিক আইনের এই লঙ্ঘনের নিন্দা জানাতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি প্রত্যাহার করতে হবে। এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর জন্য কোনোভাবেই দায়মুক্তি দেওয়া যাবে না। ইসরায়েল হামলা অব্যাহত রাখলে চুক্তি থেকে সরে আসবে ইরান। লেবাননের ওপর হামলার মাধ্যমে ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে বলে জানা গেছে। বুধবার ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য জানায়। সূত্রটি জানিয়েছে, লেবাননের ওপর হামলার মাধ্যমে জায়নবাদী সরকারের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে ইরান এই চুক্তি থেকে সরে আসবে। লেবাননের ওপর হামলার বিষয়টি তেহরান পরিস্থিতি পর্যালোচনা করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে চলমান অভিযান শুরুর পর এটি সবচেয়ে বড় সমন্বিত হামলা, যেখানে তারা বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় 10 মিনিটের মধ্যে 100টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। এদিকে ইরান ও লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি। টেলিফোনে তাদের মধ্যে এই আলাপ হয়। টেলিগ্রামে অ্যাপে এই আলোচনার বিষয়টি তুলে ধরে আরাগচ্চি জানান, যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের কার্যকর প্রচেষ্টার জন্য তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইসরায়েল চুক্তি ভঙ্গ করায় হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। ইসরায়েল লেবাননে এযাবৎকালের সবচেয়ে বড় স্থল হামলা চালানোর পরে যুদ্ধবিরতি লঙ্ঘন হওয়ায় এবার হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। যদিও হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল অব্যাহত রাখা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, তবে লেবাননে ইসরায়েলের হামলা চুক্তি ভঙ্গ করায় ইরান এই কঠিন পদক্ষেপ নিয়েছে। ইসলামী বিপেনি গার্ড বাহিনী
আইআরজেসি ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আজ সকালে ইরানের অনুমতি নিয়ে 2টি তেলবাহী ট্যাঙ্কার প্রণালী অতিক্রম করতে পারলেও বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল বন্ধ রয়েছে। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিও জানিয়েছে, জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। উভয় গণমাধ্যমই লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছিলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী শাহবাজ শরীফের সেই দাবি নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছে, লেবাননে হিজবুল্লার ওপর তাদের হামলা অব্যাহত থাকবে। এদিকে লেবাননের ওপর হামলার মাধ্যমে ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে বলে জানা গেছে। বুধবার ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য জানায়। সূত্রটি জানিয়েছে, লেবাননের ওপর হামলার মাধ্যমে জায়নবাদী সরকারের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে ইরান এই চুক্তি থেকে সরে আসবে। লেবাননের ওপর হামলার বিষয়টি তেহরান পরিস্থিতি পর্যালোচনা করছে।